কথা কস না টা নেছে তো 1 লাখ নাকি? হ্যাঁ হ্যাঁ হয় নেছে নেছে। এ খোকাই দে দে দে, আমার ক্যাশেতে যে গুনাগাতে 1 লাখ টানিছি সেটা দে, তাড়াতাড়ি ফেরত দে। এখন এই চুপ করে থাক, ডাইরেক্ট চুপ করে থাকানি মাতুব বাসে। আপনি কত খাইছেন আনতে? কি করলি তুই? তুই কথাটা করলি কি? কত খাইছেন মানে? মানে তুই মানে আমি ওর কাছ থেকে টাকা খাইছি তাই তুই কত চাচ্ছিস মানে নাকি? হ্যাঁ না তাই করতে চাচ্ছি না, আমি তাই করছি। মোটামুটি যদি আপনি এত মোটা অঙ্কের একটা টাকা মনে হয় বাড়িতেছেন। এই আমারে এত বড় কথা কর সাহস তুই কমতে পারি? হ্যাঁ আমার বাড়িতে বাইরে, আমার বাড়িতে বাইরে, আমার বাড়ি দাঁড়ায় পড়ে তুই আমার অপমান করিস? এত বড় সাহস তোর? পারলি আমার বাড়িতে পারলে সর যা। এই ফোন দি, ওর গ্রামে মাতুব মার্কেট আছে রে, ফোন দে। ফোন দাওনি, ফোন দে, আমি কথা কব, তাহলে ফোন দে। আসতি করে দে ফোন দা, তাহলে ফোন দে। সালিশ আজকে করে নিও, তাহলে ফোন লাগা, ফোন লাগা। ভাই ওই পাড়ায় মাতব্বার বলতে তো আছে এক জসিম ভাই। আরে তা ফোন দে, তা কি সমস্যা কি? লজ্জা লাগছে না ফোন দিতি নাকি? তাদের ফোন দে, ফোন দে কর সালিশ আছে কালকে খুকারে নিয়ে সময় মতো যেন সালিশি পৌঁছে যাই। ফোন দে, তাহলে ফোন দে কর। আচ্ছা কইছি ভাই জসিম ভাইয়ের নাম্বার তো আমার কাছে নেই। নাম্বার নেই? একটা নাম্বার তাই তোর কাছে নেই? কি নিয়ে চলাফেরা করিস তুই আমার সাথে? হ্যাঁ কি আছে তোর কাছে? কি আছে কি তোর কাছে? শালার জানিস না সব মানুষের সাথে আমার কথা করতে মাঝে মাঝে নাম্বার রাখতে পারিস না? এই জ্ঞানু ভাই ভাই ও জহিমের নাম্বার আছে না তোর কাছে? দে নাম্বার দে, আমি ফোন দিচ্ছি। দে ফোন দেবো, নাম্বার দে। হ্যালো, এ জসিম নাই রে? वाह क्या सीन है। হ্যালো, থাম দি নাই। জসিম ভাই শুরু কর, শুরু কর, আর দেরি করিস না, কথাবার্তা শুরু কর। আরে ভাই শুরু করবো তা কি দিয়ে শুরু করবো তাই তো বুঝতেছি না। এসে ভালো আপনি শুরু করেন, তারপরে দেখতেছি কি দেখি করা যায়। अच्छा দেখ জসিম, খুকার বিষয়ে বিস্তারিত কোয়ার মতো আসলে আর কিছু নেই, কোয়ার প্রয়োজনীয়তাও পড়ে না, কারণ ওর বিষয়ে আমরা সবাই কম বেশি জানি। ওর স্বভাব চরিত্র যে কিরাম, ও কোন ধরনের লোক সবাই কম বেশি জানি। মারামারি ভেজাল ক্যাঞ্জাল এগুলো তার জন্য নতুন কিছু না, কিন্তু এবার ও যা করেছে এটা আসলে বাড়ি ক্ষমার যোগ্য না। না তা আমি কি এই জায়গা ক্ষমা চাতে আইছি না? আপনার কি মনে আছে? শোনেন ভাই, অত পুরোনো ফেসাল টেসাল বাদ দিয়ে এখন যা করবেন তাই কোন দ্রুত, আমি শুনে বাড়ির দিক যাবো। না তা হবে না নে। আজকে তুই বাড়ি জাতি চালি আর বাড়ি জাতি পারবি না নে। আমার টাকা এনতে দিয়ে তারপরে তোর বাড়ি যা লাগবে না, নাহলে তোর জাতি দেবো না নে। পাক্কা 1,10,000 টাকা দিবি, তারপরে তুই এনতে যাবি। আচ্ছা জসিম ভাই, তুমি কি এই জায়গা খালি ঠ্যাঙের পরে ঠ্যাং উঠাই বসে থাকতে আইছো না কোনো কথা কতি আইছো? হ্যাঁ ওখানে ওর দোকানে যাই 1 বয়েম চকলেটও না, হাফ বয়েম মানে গুনলে 7 দোকানি 14টা হবে না, আর অল্প কটা পটেটো তাই ফেলাই দিছি, তার দাম বলে 1,10,000 টাকা গেছে। কথাবার্তা তা তুমি এইসব কথাবার্তা শুনে তুমি কিছু করছো না কা? হ্যাঁ আরে শান্ত করছি তো, কোয়ার সুযোগটা তো দিবি। অনেক চুপচাপ বসে থাকছে।